48-49 থেকে দুনিয়ার মজদুরের একা স্লোগান উঠেছে এবং সমাজতন্ত্রের যে বাণী কথা সেটা উচ্চারিত হতে শুরু করেছে। এবং এটা খেয়াল করে দেখবেন একটা বিশেষ ঘটনা, এই ছাত্রলীগ মানে যেখানে আপনাদের উদ্যোগের কথা বললাম, তারা 1970 সালে একটা প্রস্তাব পাশ করে। শওকত চৌধুরী প্রস্তাবটা উত্থাপন করেছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ, এখানে ছিলেন। খেয়াল করে দেখেন, এটা একটা অনন্য ইতিহাস ঘটনা। কোন বুর্জুয়া দলের ছাত্র সংগঠন সমাজতন্ত্রের প্রস্তাব পাশ করছে এই নজির কোথাও নেই। তাহলে সমাজতন্ত্রের যে আবহাওয়া বলি, সমাজতন্ত্রের চেতনা বলি, বা সাংস্কৃতিক প্রভাব বলি, কতটা সমাজে বিস্তৃত হলে পরে এটা সম্ভব ছিল। আমি বামপন্থীদের কথা বললাম না, কারণ বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলেই। ইভেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা বুঝেছিল যে সমাজতন্ত্রের কথা না বলে আসলে ছাত্র সংগঠন অগ্রসর করা যাবে না। আর গণতন্ত্রের কথা, যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে আইয়ুব খান বিডি মেম্বারের নির্বাচন, বেসিক ডেমোক্রেসি, 40,000 পূর্ব পাকিস্তান, 40,000 পশ্চিম পাকিস্তানের বিডি মেম্বাররা তারাই সেখানে ইয়ে করবো। এবং আইয়ুব খানের করবো নয় বন্ধু একটা বই আছে, বইতে লিখছেন যে আমরা একটু গণতন্ত্রের যে উপযুক্ত হই নাই, সেই জন্য আমাদের গণতন্ত্র শিক্ষা দিবে, মৌলিক গণতন্ত্র শিখাবে। মানে এর বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে গণতন্ত্রের যে চেতনা, গণতন্ত্র আমাদের দেশে আবিষ্কার হয় না, এটা ইউরোপের সৃষ্টি হয়েছে ধারণা, কিন্তু তার সুনির্দিষ্ট বাস্তব গণতান্ত্রিক চেতনা এই দেশের মানুষের মধ্যে গড়ে উঠেছিল যুক্তফ্রন্টের নির্বাচন, তার ব্যর্থতা এবং পরবর্তীকালে আইয়ুবের মৌলিক গণতন্ত্র বিরোধী লড়াইয়ের ভিতর দিয়ে এইগুলি এখন আওয়ামী লীগের চেতনা, আওয়ামী লীগের সেগুলি ভুল কথা। তো ফলে এইগুলি আমরা যেগুলি বলি, সামনের কথা, মানবিক মর্যাদার কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা কথা বলি, এগুলি কোনোটাই 72 সালে আবিষ্কার, এগুলি আমাদের সংগ্রামের অর্জন। কিন্তু সেইগুলিকে বিসর্জনে নিয়ে গেল যারা জনগণের আকাঙ্ক্ষা এবং চেতনার বিরুদ্ধে দেশ শাসন করেছে, তারা এই চেতনা ধারণ করতে পারে না, লালন করতে পারে না। এই চেতনাকে অস্বীকার করা ছাড়া তারা এখানে, কারণ আপনি দেখেন যে লাভবান কে হয়েছে, 2 কোটিপতি থেকে 2 লাখ কোটিপতি হয়েছে। অনেকে বলেন যে সাধারণ মানুষের উন্নতি হয় না, হয়েছে। কিরকম উন্নতি? আগে ভিক্ষুকরা খালি পায়ে ভিক্ষা করতো, এখন গিয়া দেখেন সব স্যান্ডেল জুতা পায়ে দিয়ে ভিক্ষা করে। এখন এইটা হচ্ছে উন্নতি, জুতা পায়ে দিয়ে ভিক্ষা করে। ফলে এইভাবে উন্নতি হিসাব করা যায় না। 100 টাকার যদি সম্পদ বাড়ে, 90 টাকা এই শোষকদের পক্ষে হাতে গেছে, আর 10 টাকা সেটা গরিব মানুষের হাতে আসছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় তো বেড়েছে 70-80। ফলে এই কথাগুলি এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। আমি শেষ কথা বলি, জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবের জন্য এক সময় স্বাধীনতার পরে এই ছাত্রলীগের স্লোগান তুলছে, আমরা লড়ছি শ্রেণী সংগ্রামের মাধ্যমে সামাজিক বিপ্লব করে, মানে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যখনই তারা দেখলো যে শাসক গোষ্ঠী সেই পথ থেকে ভিন্ন পথে হাঁটছে, তখন এই স্লোগান নিয়ে দাঁড়িয়েছিল। কেন সেটা বাস্তবায়িত করতে পারে নাই, লড়াইটা কেন এগিয়ে নিতে পারে নাই, কেন ঐক্যবদ্ধ থাকতে পারে নাই, কেন বামপন্থী শক্তি, এটা আরেকটা প্রশ্ন। এই ঐতিহাসিক একটা কর্তব্য পালন করার জন্য অনেক সময় একটা লম্বা পথ পাড়ি দিতে হয়। কোন সময় সেটা 10 বছর হয়, কোন সময় 100 বছরও হয় না, সময় লাগে। ফলে এখন সময় এসছে 55 বছরে এইখানে পুঁজিবাদের পক্ষে রাজনীতি করতে গিয়ে খুনাখুনি, হানাহানি, মারামারি, 2 প্রেসিডেন্ট খুন হয়েছে, জেলখানে হত্যাকাণ্ড হয়েছে, কর্ণধারকে ফাঁসি দেওয়া হয়েছে, সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে, এবং কখনো সামরিক শাসন, কখনো একদলীয় শাসন, আর কখনো সেখানে পার্লামেন্টারি পদ্ধতি, আবার কখনো তত্ত্বাবধায়ক, এই যে নানান কিসিমটিগুলি চলছে, সেগুলি সবই হচ্ছে এখানে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। এটা ইতিহাস। ফলে ইতিহাসের এই শিক্ষা নিয়ে আজকে দাঁড়াতে হবে দেশের মানুষ। জনগণ বারবার প্রতারিত হচ্ছে, এবারও হয়েছে আবার গণঅভ্যুত্থান। ফলে যা হওয়ার ইতিহাসের এই 55 বছরে যা হওয়ার হয়ে গেছে, এখন দাঁড়াইতে হবে। আপনারা সেই লড়াইয়ের অঙ্গীকার নিয়ে, শপথ নিয়ে সামনে এখানে আসেন। এবার এদেশের বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক সমস্ত ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের মূল চেতনাটাকে সাইনবোর্ড বানিয়ে অস্বীকার করে, পাশ কাটিয়ে, কালিমালিপ্ত করে এখন আরেকটা জঘন্য প্রচেষ্টা শুরু হয়েছে। সেটা হলো
মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তি তারাও এখন এখানে মঞ্চে এসে হাজির হয়েছে। তারা মনে করেছে এই প্রজন্ম তো সেই ইতিহাস জানে না। ইতিহাস কোনো একটা প্রজন্মের ব্যাপার না, ইতিহাস তার নিজস্ব শক্তিতে সে অবস্থান করে এবং সেইভাবে মানুষকে পথ দেখায়। তাহলে সেই যে আগামী মুক্তিযুদ্ধের মূল চেতনা নিয়ে আমরা সামনে আগামী দিনে এটা প্রতিষ্ঠা করার জন্য আমি আবারও বলছি যে আপনারা যেহেতু আপনাদের ইতিহাস ঐতিহ্য সেগুলি সমস্যাগুলি আছে, অনেক ভ্রান্তি থাকেই, কাজ করতে গেলে ভুলভ্রান্তি হয়, তারপরেও যারা সঠিক আদর্শ এবং নৈতিক শক্তি নিয়ে দাঁড়ায়, তাহলে সেই জায়গায় এসে দেখলেন তো যে কি অবস্থা, এই যে অভ্যুত্থানের নামধারী যেসব ছেলেরা কি হচ্ছে, শাসকরা প্রথমেই যুব শক্তির চরিত্র নষ্ট করে, এটা তাদের প্রথম কাজ, যেটা স্বাধীনতার পর আওয়ামী লীগ পারে নাই। সেদিন যদি ছাত্রলীগ ডিভিশন না হইতো, ভাগ না হইতো, বাংলাদেশে ফ্যাসিবাদ কাহাকে বলে মানুষ বুঝতে পারত, এই দেশে বামপন্থীরা আমি কিছু থাকতো। কারণ ওই সময় মুক্তিযুদ্ধ থেকে বেরিয়ে আসা এই শক্তি, যারা সেই সময় ছাত্রলীগ আগে যারা আসলো শাসন করলো, এগুলি মুক্তিযুদ্ধ থেকে বেরিয়ে আসে। এই শক্তি যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতো, লুটপাট, রাজধানী, এই সমস্ত কোথায় সীমা ছাড়িয়ে যেত। অন্তত সেই জায়গায় চরিত্র, যুব সমাজের চরিত্র, মানুষের মধ্যে একটা রাজনৈতিক মর্যাদা সক্ষম হয়েছিল। কিন্তু বারে বারে শাসক গোষ্ঠী সবসময় খেয়াল করে, প্রথম যুব সমাজের চরিত্র নষ্ট করে, এরপরে জনসাধারণের গণচেতনার মানকে নামিয়ে দেয়।